ليسوا سواء من أهل الكتاب من أهل الكتاب أمة قائمة يتلون آيات يتلون آيات الله آناء الليل وهم يسجدون يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف ويأمرون بالمعروف وينهون عن المنكر وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين وما يفعلوا من خير فلن يكفروه والله عليم بالمتقين الله رب العالمين বলেন الله لا إله إلا هو ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الله أكبر الله لا إله إلا هو আমি এমন এক আল্লাহ যিনি ছাড়ার কেউ নাই আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ বাংলাদেশে কেউ না কেউ ক্ষমতায় থাকে হয় নারী অথবা পুরুষ বর্তমান যুগে নতুন কিছু পাওয়া যায় নারী পুরুষ সবই দেখা শেষ এখন দেখা যায় হিজড়াদের বাংলাদেশ মানে আপনারা মনে হচ্ছে সারাদিন রোজা ছিলেন গো ভাই সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা দুনিয়ার বৈশিষ্ট্যই তাই কেউ থাকলে না থাকলে আবার কেউ আসবে
গ্লাস খালি থাকে না, হয় বাতাস থাকে, না হলে পানি থাকে। আসমান জমিনের মালিক এমন এক আল্লাহ, যার আগেও কেউ নাই, পরেও কেউ নাই। এরও খুশি হয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। কলিজার ভাইয়েরা আমার দরদিনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি হলেন প্রথম, আল্লাহু আকবার বলেন। তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি অপ্রকাশ্য। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আর প্রত্যেকটা বিষয়ের জ্ঞান জগতের আর কারো নাই, যার আছে হুমকার মেরে বলেন তো তিনি কে? আল্লাহর এই জ্ঞান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ। দুনিয়ার সমস্ত মানুষগুলোকে আমি আল্লাহ কিয়ামতের দিন জমা করব। এরপরে আল্লাহ বলছেন লা রাইবা ফি, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আর আমি আল্লাহর চাইতে জগতের কারো কথা এত সত্য হতে পারে না। আল্লাহর কথা সত্য না মিথ্যা? মহা সত্য। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার দরদিনা, রাত্রি গভীর, নবীজি বিছানায় ঘুমিয়ে এপাশ ওপাশ, ঘুম চোখে ধরে না। নবীজি আস্তে করে বিছানা থেকে উঠে পড়লেন, দোয়া পড়লেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন আলহামদুলিল্লাহিল্লাযী, প্রশংসা সেই সত্তার যিনি আহইয়ানা, আমাকে জীবন দান করেছেন, বা'দামা আমাতানা, মৃত্যুর পরে, ওয়া ইলাইহিন নুশুর, আর সকলকে আল্লাহর দিকেই ফিরে যেতে হবে, ভিন্ন দিকে যাবার কোনো জায়গা নাই। কি আছে? এইখানে একটা শব্দ, নবীজি ঘুম থেকে ওঠার সময় দোয়া পড়লেন যিনি মৃত্যুর পরে আমাকে জীবিত করেছেন। মনে প্রশ্ন, হুজুর ঘুমিয়েছিল রাসূল, মারা গেল কিভাবে? প্রশ্নের সহজ জবাব হলো মৃত্যু হলো দুই প্রকার। এক নাম্বার অস্থায়ী মৃত্যু, প্রতিদিন আমরা ঘুমাই, এটা হলো অস্থায়ী মৃত্যু। আর দুই নাম্বার কবরের জগতে চলে যায়, এটা হলো স্থায়ী মৃত্যু। কবরে গেলে আর কেউ ফিরে আসে না, আর ঘুমিয়ে গেলে আল্লাহ চাইলে আবার বান্দাকে ফিরিয়ে দেন। নবীজি বাড়ি থেকে বের হয়ে গেলেন, এবার আস্তে আস্তে রওনা দিয়েছেন আবু লাহাবের বাড়ির দিকে। নবীজি যান যান যান, লম্বা পথ পাড়ি দিয়ে যান। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ যাকে হেদায়েত দিই সেই হেদায়েত পাবে। এই হেদায়েতের চাবিকাঠি আমার হাতে। দুনিয়ার মানুষ চাইলে ইচ্ছা করে জোর করে কাউকে হেদায়েত দিতে পারে না। নবীজি যাবার পরে আবু লাহাবের দরওয়াজার সামনে রাসূল দাঁড়িয়ে গেছেন। দরজার পাশে দাঁড়িয়ে রাত্রি গভীর, নবীজি ডাক দেন চাচা, ও চাচা, ও চাচা। এক দুই তিনবার যখন ডাক দিয়েছেন, আবু লাহাব চিন্তা করে পৃথিবীতে এমন মধুর ডাক তো আর কেউ ডাকে না। কে এমন ডাক দিল, কে এমন ডাক দিল? আবু লাহাব ঘরের ভেতরই থাকে, বাইরে বের হয় না, কারণ ডাকটা বড় ভালো শোনা যায়। যত বেশি ডাকবে ততই কলিজা ঠান্ডা হয়। এই ডাক দুনিয়ার কারো নয়, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ডাক। একটু খুশি হয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। দরজার পাশে ডাক দেয় চাচা। আবু লাহাবের অন্তর বিগলিত হয়। কে কে কে?
নবীজি বলেন আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এবার বলে কি চাই? বলে চাচা আপনার সাথে একটু কথা বলতে চাই। ভাতিজারে দিনে কত সময় থাকে, এখন কেন এসেছো তুমি? বলছে চাচা এখন আসলাম। কোরআনে কারিমে আল্লাহ বলেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহু আকবার বলেন। কোরআনে কারীম 14 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাতুন নাহাল। আল্লাহ পাক বলেন, নবীজি বলছেন পৃথিবীর মানুষ আল্লাহর ঘোষণা, মানুষকে যখন ডাকবে হিকমতের সাথে কৌশলের সাথে ডাকবে। হঠাৎ করেই নামাজের কথা বলা যাবে না, মন মেজাজ বুঝে তারপরে নামাজের কথা বলতে হবে। তার কারণ লোকটার মন যদি খারাপ থাকে তাহলে হয়তো ভিন্ন চিন্তাও করতে পারে। এই জন্য মন বুঝে পরিবেশ বুঝে দাওয়াতি কাজ করা। চাচা আপনি একজন লিডার মানুষ, নেতা মানুষ, দিনের বেলায় মানুষের বিচার ফাইসালা করেন, বহু সমস্যা সমাধান করেন। ওই সময় আপনার মাথা গরম থাকে, আপনাকে দিনের কথা বললে আপনার শোনার আগ্রহ থাকবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াজা আল্লাহ নাউমাকুম সুবাতা, আমি আল্লাহ ঘুমকে করেছি ক্লান্তি দূরকারী। মানুষ যখন বিছানায় ঘুমিয়ে যায় দোয়া পড়ে, আবার ফজরে যখন দোয়া পড়ে উঠে, সারাদিনের ক্লান্তি সব দূর করে আমি আল্লাহ নতুন জীবন যৌবন বান্দাবান্দিকে দান করে দিই। সুবহানাল্লাহ। তারপরে মানুষ ঘুমালে ব্রেনটা ঠান্ডা হয়। এই জন্য যাদের ব্রেনে কোনো সমস্যা আছে ডাক্তারের কাছে গেলে সর্বপ্রথম ঘুমের ওষুধ দেয়, ও ঘুমিয়ে থাক, রেস্ট করুন। আল্লাহর হাবিব বলেন চাচা আমি আসলাম আপনার কাছে এই জন্য হাজার সমস্যা আপনি দিনের বেলায় সমাধান করেন, দিনে আপনি দিনের কথা গ্রহণ করবেন না। কোরআনে কারীম আল্লাহ নাজিল করে জানিয়েছেন ঘুমালে মানুষের ব্রেনটা ঠান্ডা হয়ে যায়, নতুন জীবন যৌবন ফিরে পায়। এজন্য গভীর রজনীতে আসলাম। ভাতিজার চাচা মনের দুটো কথা এক জায়গায় বলবো। সুবহানাল্লাহ বলেন। আবু লাহাব সময় লম্বা করে ভাতিজারে, তুমি আমার কাছে এসেছো ঠিক আছে, এই মক্কা নগরীর কেউ কি তোমাকে কষ্ট দিয়েছে? বলে না। কেউ তোমাকে কটু কথা বলেছে? না। তাও না। তাহলে কেন তুমি আসলা? একই কথা চাচা। চাচার ভাতিজার মনের দুটো কথা এক জায়গায় গল্প করব, সেজন্য এসেছি। আবু লাহাব বলে দাও। বলে না চাচা এমনি বলা যাবে না, দরজা খুলেন তারপরে বলবো। আবু লাহাব যেমনি দরজা খুলে দিয়েছে, চাচার সঙ্গে গল্প করতে করতে সুন্দর করে বলে চাচা এই পৃথিবী চিরকাল থাকবে না, এই দুনিয়া একদিন না একদিন জীবনের মতো শেষ হয়ে যাবে। দুনিয়া চিরকাল থাকবে? থাকবে না। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়ার সব কিছুই ধ্বংস হয়ে যাবে, যিনি থাকবেন তিনি হলেন আমাদের সম্মানিত রব। বাজান জাবান বন্ধ রাখবেন না, আমাদের রবের নাম কি? আল্লাহ থাকবেন। ভাতিজা দাঁড়িয়ে, চাচা বলে দেরি করো না, বলে দাও। ভাতিজার সময় ক্ষেপণ করে, কারণ পরিবেশ তৈরি করে তারপরে দাওয়াতের কথা বলতে হবে। আল্লাহর হাবিব বললেন চাচা অন্য কিছু নয়, আপনি একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ জানি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এইটা শুধু কালেমা পড়লে সবাই অর্থ জানে না, কিছু মানুষ জানে কিছু মানুষ জানে না। কিন্তু মক্কা মদিনার আরবি ভাষা হলো তাদের মুখের ভাষা হলো আরবি, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বললে অর্থটা তারা জেনে যায়। বলছে এইটা বলার জন্য, বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবকে ধাক্কা দিল, নাউযুবিল্লাহ বলেন।
নবীজির মুখে থুথু ঠিচিয়ে দিল, বলেন নাউযুবিল্লাহ। কলিজার ভাইরা, তার মানে দিনের কাজ, দিনের কথা বলতে গেলে সব জায়গায় ফুল বিছানো থাকে না, কোনো জায়গায় ফুলের পরিবর্তে কাঁটা বিছানো পাওয়া যায়। বাস্তব প্রমাণ নিয়ে যান। বাংলাদেশে চোর ঘুরে বেড়ায়, সন্ত্রাসী ঘুরে বেড়ায়, চাঁদাবাজ ঘুরে বেড়ায়, ফেন্সিডিলখোর, আলখোর, ডালখোর, লুটতারাজকারী, ছিনতাইকারী, তারা ঘুরে বেড়ায়। কথা বলেন, বেড়ায় কি বেড়ায় না? জেনা করতে করতে জেনা 50টা জেনা করে, হাফ সেঞ্চুরি করে, ফুলের মালা গলায় দিয়ে ঘুরে বেড়ায়। আর দুঃখজনক ব্যাপার হলো, আল্লাহর কোরআনের ময়না পাখিগুলি শুধুমাত্র অপরাধ একটাই, আল্লাহর কোরআনের কথা বলার কারণে বাংলার জেলখানার ভিতরে দিন কাটায়। একান্ত আপন জনেরা আমার, মাথায় রাখবেন, সমাজ তখন ধ্বংস হয়ে যাবে, সমাজে উন্নয়ন কমে যাবে যখন সমাজের মানুষেরা তাদের জাতির আলেমদের সাথে জুলুম করবে। আজকে আলেমদের প্রতি জুলুম আছে না? না, দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। মারহাবা বলেন। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। হুঙ্কার মেরে বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, দরদিনা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের মুখে যখন থুথু নিক্ষেপ করে দিল, রাসূল মন ভারী করে চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাসূল দুশ্চিন্তার কারণ নাই। যে মানুষগুলি আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, ওই এলাকার মানুষগুলি আপনার কাছে কালেমা পড়ে আপনার গলায় ফুলের মালা পরিয়ে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, কোরআনে হাকিম থেকে একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরার নাম সূরাতু আলী ইমরান। আলী ইমরান, একসাথে সবাই বলি, কি বললাম? আলী ইমরান। নাজিল হয়েছিল মদিনায়। সহযোগিতা করেন, বলেন তো কোথায়? সূরার ভিতরে আয়াত আছে 200, রুকু আছে 20টা। এই সূরার 33 নম্বর আয়াত, ওয়া আলা ইমরান আলাল আলামিন, এই শব্দের সাথে সম্পৃক্ততা রেখে সূরার নামকরণ করা হয়েছে আলী ইমরান। আওয়াজ করে বলেন মারহাবা। রাইসুল মুফাসসিরিন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় বসে আছেন। মদিনার একদল ইহুদি নেতা যারা ঘোষণা, বড় ভাই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কাছে যাওয়া যাবে না, এর পেছনে কোনো কারণ আছে না নাই? সহজ কথা এখানে একটা বুঝেন, নিষেধ করলো কারা? ওই সময়ের ইহুদি নেতা যারা। আওয়াজ করে বলেন, কথা ঠিক কিনা? ইহুদি নেতারা নবীর কাছে যেতে নিষেধ করলো, কারণ হলো যুগে যুগে কালে কালে ক্ষমতায় ছিল আছে যারা ইসলামের সবচাইতে বেশি বিরোধিতা করেছে তারা। বাস্তব প্রমাণ নেন। কারুন ইসলাম বিদ্বেষী ছিল, কথা বলেন ঠিক কিনা? হামান ইসলাম বিদ্বেষী ছিল, আওয়াজ করে বলেন ঠিক কিনা? নমরুদ ইসলাম বিদ্বেষী ছিল, আওয়াজ করে বলেন ঠিক কিনা? ফেরাউন ইসলাম বিদ্বেষী ছিল, আওয়াজ করে বলেন ঠিক কিনা? বাংলার বুকে হঠাৎ করে এক লোক বলে ফেললো, আমরা আবার ৭২-এর সংবিধানে ফিরে যাব, রাষ্ট্রধর্ম ইসলাম মানতে পারি না। মাথা নড়ায় আর বড়ে, ছাদে মাল নাই মিস্টার টাকলু। কি কথা ঠিক আছে না? না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা করেন বাড়াবাড়ি, আল্লাহ সাইজ করেন তাড়াতাড়ি। ইল্লা বাতশা রাব্বিকা লাশাদীদ,
নিশ্চয় আমি আল্লাহর পাকড়াও বড় কঠিন, ধরি না ধরলে পারে ছাড়ি না। টাকলা মুরাদ যখন এই ঘোষণা দিয়ে দিল, আল্লাহর মেহেরবানি হয়ে গেল, মাহিয়া মাহি পিছে লেগে গেল, টাকলা মুরাদ ধরা পড়ে গেল, অমনি মন্ত্রিত্ব বাতিল হয়ে গেল। কথা বন্ধ রাখবেন না, হুঙ্কার মেরে বলেন ফাইসালা কার। জবাব নিয়ে যান আল্লাহর ফাইসালা কেমন। অহুয়া খায়রুল হাকিমিন, আমি আল্লাহ উত্তম বিচারক। দুনিয়ার বিচারকদের কাছে ঘুষ ঘাস দিলে, টাকা পয়সা দিলে বিচার কম বেশি হয়ে যায়। আমি আল্লাহ এমন একজন বিচারক, আমি আল্লাহর কাছে বিন্দু পরিমাণ ঘুষ ঘাস দেবার কোনো ব্যবস্থা না। আল্লাহ কি ঘুষ নেয়? সমাজে ঘুষ ছাড়া কাজ হয় খুব কম, খুব কম। সম্মানিত ভাইয়ের আমার দরদিরা, আমি এখানকার কথা বলবো না, এই পাশ দিয়ে একবার ভারতে গেছি, সোনা মসজিদের কথা বলছি। বিদায় হয়ে চলে যাব, সামনে অনেক লোক। ইমিগ্রেশনে গেলাম, পাসপোর্টটা হাতে নিল, ভিসা চেক করার পরে একাই ডাকলো, পর্দা দেয়া ঘরের মধ্যে। ডাকার পরে বলছে হুজুর। জি ভাই। বলছেন নেন। পাসপোর্ট নিলাম। বলছে হুজুর খালি মুখে যায়েন না, কিছু দিয়ে যান। আমি বললাম ভাই পাসপোর্ট ভিসা সবই তো আছে, দিলাম তো। বলছে আপনি কি দুনিয়ার ভালো মন্দ কিছুই বুঝেন না, মানে কিছু মাল পানি দিয়ে যান। 100 টাকা বের করে দিলাম, উপায় নাই। এরপরে গেলাম কাস্টমসে। যাবার পরে মাত্র জিজ্ঞাসা, সোনা দানা কিছু আছে? তা নাই। মোবাইল কয়টা? 2টা। 2-3 সেকেন্ড লাগলো, স্বাক্ষর করে ছেড়ে দিল, চলে যায়। হুজুর থামেন থামেন থামেন, দুনিয়ার ভালো মন্দ কিছুই বুঝেন না, কিছু দিয়ে যান চা খাওয়ার জন্য। তো আমিও সেই লোক, 20 টাকা বের করে দিয়েছি। বলছে 20 টাকায় কি চা খাওয়া হয়? পরে 50 টাকা বের করে দিলাম, দিয়ে বললাম যে হুজুর বলেও কি ছাড় নাই? বলছে হুজুর আপনি কি করেন? আমি বললাম যে রাজশাহী শহরে একটা মসজিদের খতিব, একটা মাদ্রাসার পরিচালক। তো এখন ওই টাকাটা ওখানে রেখে বলছে নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো আমি ভাবছি টাকা ফেরত দিবে। বলছে হুজুর আপনার টাকা নেওয়া তো ঠিক হলো না। আমি দাঁড়িয়ে আছি যে টাকাটা ফেরত দিক, নিয়ে বাড়ি যাই। না, টাকা টেবিলের ডয়ারে থুয়ে নাউযুবিল্লাহ পড়ে। বুঝাবার জন্য বলছি আপনাদের, কূপের মধ্যে মরা বিড়াল পড়ে গেছে, হুজুরের কাছে ফতোয়া নিতে গেছে। হুজুর বিড়াল তো পড়ে গেছে কূপের মধ্যে, কুয়ার মধ্যে, বলেন তো পানি কিভাবে পাক হবে? হুজুর বলল 40 বালতি পানি তুলে ফেলে দিবেন, আল্লাহ রহমতে পানি পাক হয়ে যাবে। 40 বালতি পানি তোলার পরে 41 নম্বর বালতি পানি তুলে নাকের গোড়ায় নেয়, পানি টক টক সেন্ট করে। এবার চিন্তা করলো না, কাজ হবে না, আরো 40 বালতি পানি তুলি। 80 বালতি পানি তোলার পরে তাও দুর্গন্ধ যায় না। হুজুরের কাছে গিয়ে বলে কেমন ফতোয়া দিলেন? ফতোয়াই তো কাজ হয় না, পানির দুর্গন্ধ যায় না। হুজুর বলে ফতোয়া ঠিকই আছে, বলেন তো মরা বিড়াল তুলেছেন না কূপের মধ্যেই আছে? বলছে ওইটা তো তোলা হয়নি। তার মানে কিয়ামত পর্যন্ত এই ঘুষের, সুদের, তারপরে টেন্ডারবাজি, ছিনতাই, রাহাজানি, বা মাদকের মরা বিড়াল যদি আপনার আমার বডির মধ্যে থেকেই যায়, 1000 বার বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ বলে জালেম তোমার মতো জালেমের দোয়া কবুল হবে না। কারণ আগে মালদারের মাল ফেরত দাও, তারপরে তার কাছে মাপ চাও, এরপরে আমার কাছে মাপ চাও। বান্দা বান্দির টাকা ফেরত না দিয়ে মাপ চাইলে মাপ হবে না। বেনাপুলের ভাইয়েরা মন খারাপ করবেন না, একটু ইমানের বলে বলিয়ান হয়ে বলেন ঠিক কিনা? এটাই সত্যি। কলিজার ভাইয়েরা আমার, মানে তাদের খাটো করার জন্য বলছি না, বাস্তবতা বললাম আর কি। এবার মজার ব্যাপারটা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে যেতে দিবে না। বাংলাদেশে যখন করোনা শুরু হয়েছিল, 5 ওয়াক্ত নামাজে 5 জন, জুমার নামাজে 10 জন, তারাবির নামাজে আর 2 জন মুসল্লি বাড়িয়ে 12, যত কমাতে পারো। এই ঘোষণার পরে বলেন তো মসজিদে মুসল্লির চাপ বেড়েছিল না কমেছিল? বেড়েছিল। তার মানে যেই কাজে মানুষকে বেশি নিষেধ করা হয়, ওই কাজে মানুষের আগ্রহ ততই বেশি বেড়ে যায়।
এই পার্শ্ববর্তী বাজারের নাম কি? বেনাপুল বাজার নাকি? হ্যাঁ, বেনাপুল বাজারে তাকান, আব্বাজান গেছে বিশেষ কাজে, বাড়িতে ফেরার সময় খালি হাতে আসে না, একটা বিস্কুটের প্যাকেট বাড়িতে নিয়ে চলে আসলো। বাড়ির আলমারির উপরে বিস্কুটের প্যাকেটটা রাখার পরে বাড়ির সবচাইতে ছোট ছেলেকে ডাক দেয়, বাজান এদিক সেদিক যে এদিকে যাওয়া অসুবিধা নাই, আলমারির উপরে একটা বিস্কুটের প্যাকেট রেখেছি, ওই দিকে নজর করার দরকার নাই। বাজান রে, ছেলে যদি আলমারির মাথার উপরে বিস্কুটের প্যাকেটের খবর পেয়ে যায়, আপনারাই বলেন ও কি 8 রশির জিকির করবে? ভাই কি করবে? দোয়া পড়ে, আল্লাহ। আব্বা বাড়ির বাইরে যায় না কেন? সন্তান দেখে যেমনি আব্বা বাড়ির বাইরে, ভাই বোনদের ডাকে, কে কোথায় আছিস সায়েরে, চেয়ার নিয়ে টেবিল নিয়ে মই নিয়ে যেভাবেই হোক না কেন আলমারির মাথার উপর থেকে বিস্কুটের প্যাকেটটা পেড়ে ছিঁড়ে ভাই বোন আনন্দ উল্লাস করে করে খায়। আব্বাজান বাইরে থেকে বাড়িতে আসার পরে সন্তানের মুখের দিকে তাকায়, সন্তান মুচকি মুচকি হাসে। আব্বাজান জিজ্ঞেস করে, বাজান তোমার হাসার কারণ কি? সন্তান জবাব দেয়, আলমারির উপরে তোমার বিস্কুটের প্যাকেটের জিয়ারত করে ছেড়ে দিয়েছি। মারহাবা বলবেন না? তারপর নিষেধ করলেন কেন? কলিজার ভাইয়েরা আমার দরদিনা, তাফসীর ইবনে কাসিরে লেখা হয়েছে 23 জন ইহুদি এক জায়গা, রুহুল মাআনিতে আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন 43 জন ইহুদি এক জায়গায়। নুরুল কোরআনে আল্লামা আমিরুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি লিখেন 73 জন ইহুদি এক জায়গায়। এই 73 জন ইহুদি এক জায়গায় গোল হওয়ার পরে তাওরাতের একজন যোগ্য পণ্ডিত, আল্লাহর বান্দার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। আব্দুল্লাহ ইবনে সালামকে বলে, শোনো, আমাদের ইহুদি নেতা যারা রাসূলের কাছে যেতে নিষেধ করেছে, তারা আমরা সিদ্ধান্ত নিয়েছি ওরা যতই নিষেধ করুক না কেন, নবীর নূরানি চেহারা না দেখা পর্যন্ত বাড়িতে একটাও লোকমা খানা খাবো না। হুঙ্কার মেরে বলুন না সুবহানাল্লাহ। রাসূলকে দেখবো। ও আব্দুল্লাহ ইবনে সালাম, কি হয়েছে? চলো যায়। কোথায় যাব? নবীর কাছে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। ও দরদের ভাইরা, রাসূলের কাছে যাবার জন্য সিদ্ধান্ত হয়ে গেল। মনোযোগ দেন। এবার 73 জন ইহুদি যায় রাস্তা বিভিন্ন জায়গা পার হয়ে আল্লাহর হাবিব মদিনাতুল মুনাওয়ারায় বসে আছেন। 73 জনের কাফেলা আসে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল গো দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও, আমার রাসূলের কাছে গিয়ে জানিয়ে দাও নবীর কাছে এই মুহূর্তে 73 জন ইহুদি আসবে। এর হুঙ্কার মেরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দেখতে পেলেন 73 জনের কাফেলা। নবীজি ডাকলেন, বাজান আব্দুল্লাহ ইবনে সালাম না? বলে হ্যাঁ। হুজুর আপনি নাম জানলেন কি করে? কোনোদিন দেখা হয়নি। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। বাজান তোমরা 73 জন আছো? বলছে হ্যাঁ। তোমাদের দলপতির নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম? বলে হ্যাঁ। আসো আমার কাছে বসো। তাকান, নবীজির সামনে আব্দুল্লাহ ইবনে সালাম দলবল নিয়ে বসে আছে। তাকান আমার দিকে। আল্লাহর হাবিব বিনয়ী ভাব নিয়ে মাথাটা নিচু করে বসে আছেন। সামনে 73 জন ইহুদি নবীজির নূরানি অপরূপ সুশ্রী সুদর্শন মায়া ভরা চেহারার দিকে চাতক পাখির মতো হাঁ করে তাকিয়ে আছে। আল্লাহর হাবিব কিছুক্ষণ পরে মাথাটা উঠালেন, ডান দিকে মুখটা ঘুরিয়ে তাবাসসুম মুস্কি হাসি দিয়ে বাম দিকে যেমনি মুখটা ফিরিয়েছেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলছে, আসমানে বহুদিন পর্যন্ত চাঁদ দেখেছি, আজকে আমাদের কাছে মনে হলো আসমানের চাঁদটা যেন আমাদের সামনে এসে ধরা দিয়ে দিল। একান্ত আপন জনেরা আমার, আবার ডাক দেয় নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও নবী, ডান হাত কি সামনে বানিয়ে দেয়া যাবে? নবীজির মনটা বড় সরল মন ছিল। আল্লাহর হাবিব সামনে ডান হাত বাড়িয়ে দিয়েছে। 1 2 3 4 5 6 করে 73 জন ইহুদি রাসূলের হাতে হাত রাখে আর বলে, এখন আর দেরি করার দরকার নাই, এই মুহূর্তে পড়া দেরি মারের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় ভাই, ইহুদি নেতারা নবীর কাছে আসতে দিবে না, আর ৭৩ জন চলে আসলো, কালেমা পড়ে নিল। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। দিকে তাকান বাজান, আঙ্গুলটা হলো সোজা, তার মানে অটল থাকা, অবিচল থাকা, দৃঢ় থাকা, প্রতিষ্ঠিত থাকা। এইভাবে আল্লাহ মোদের প্রভু, রসুল মোদের নেতা। আবার বলছি, আল্লাহ মোদের প্রভু, রসুল মোদের নেতা। আল্লাহ ছাড়া কারো কাছে নুয়াই না কো মাথা, কোনো দুর্গা দরগার কাছে মাথা নত হবে না। একটু হোমকার মেরে বলেন, মাথা নত হবে কার কাছে? আর একটু চলবেন কার কাছে? কলিজার ভাইয়েরা আমার, এখন আসেন তাহলে আঙ্গুলের দিকে তাকান। এই যে আঙ্গুলটা মুসলমান ইসলামের পথে থাকার কারণে জেল হবে, জুলুম হবে, হামলা হবে, মামলা হবে, ফাঁসি পর্যন্ত হতে পারে। কোরআনের ময়না পাখির মতো জীবন দিতে জানি, বাতিলের কাছে মাথা নত করতে জানি না। এটাই হলো মুসলমানের রীতি, ১ নাম্বার। এখানে আর একটা পয়েন্ট লুকিয়ে আছে, খেয়াল করেন। ওই যে গাছ দেখা যায়, মেহগুনি গাছ, 50 জন লোক মিলে যদি ধাক্কা দিই বাজান, বলেন গাছটা কি পড়ে যাবে? কিছুই হবে না। তাহলে এই মেহগুনি গাছকে যদি 50 জন লোক ধাক্কা দিয়ে ফেলা না যায়, বাংলাদেশে কয়েক বছর আগে ঢাকায় রানা প্লাজা পড়ে গেল। যুবক ভাইয়েরা বলেন ঠিক কিনা? ওই সময়ের দায়িত্বশীল যিনি বলেছিলেন, তিনি কিছু লোকজন বিল্ডিং ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এই কথা বলতে পারে তারা রাতে দিনে মাল খাই যারা, মানে লাল বোতল ছাড়া চলে না, ওই জন্য ভুল বকে। কি বড় ভাই ঠিক আছে না কথা? একবারে শোনো নাই ঠিক। তাহলে সহজ করি, আমরা ইমা দিনের প্রতি অটল আছি, অটল থাকবো। আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। 2 নাম্বার পয়েন্ট, ইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহ। নবীর উম্মতের 2 নাম্বার গুণ ইয়াতলুন আয়াতিল্লাহ, কোরআনে কারিমের তেলাওয়াত করা, কোরআন পড়া, অর্থ পড়া, হুকুমগুলি জানা, নিজে আমল করা। আল্লাহর কোরআন দিয়ে সমাজ গড়া। কোরআন দিয়ে যদি সমাজ গঠিত হয়ে যায়, ওই সমাজের মধ্যে দুর্নীতি থাকার কোনো উপায় না। মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। হাট্টিমা টিম টিম, ওরা মাঠে পাড়ে ডিম, ওদের খানা 2টো শিং। গরু ছাগলের শিং আছে, ডিম কয়দিন পেয়েছি? আছে নাকি ভাই? নাই। তাহলে আপনারাই বলেন কথাটা সত্য ডাহা মিথ্যা কথা? তাহলে হাট্টিমা টিম টিম পড়ে কারা? হাট্টিমা টিম টিম পড়ে যারা ঢাকার পিচ্চি হান্নান কালা জাহাঙ্গীরের মতো সন্ত্রাসী হয় তারা। হোমকার মেরে বলেন ঠিক কিনা? হাট্টিমা টিম টিম পড়ে যারা ডক্টর জাফর ইকবাল মুচারু, মুনতাসির মামুন আর শাহরিয়ার কবিরের মতো মুরগি চোর হয় তারা। হাট্টিমা টিম টিম পড়ে যারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তারা। হাট্টিমা টিম টিম পড়ে যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে তারা। হাট্টিমা টিম টিম পড়ে যারা দেশের টাকা মেরে ধরে কানাডায় বেগম পাড়া তৈরি করে তারা। আলিফ লাম মিম পড়ে যারা বাবা মাকে বুকে আগলে রাখে তারা। আলিফ লাম মিম পড়ে যারা আল্লাহ রসুলকে মহাব্বত করে তারা। আলিফ লাম মিম পড়ে যারা সমাজের সব চাইতে ভালো মানুষ তারা। কথা আমার না, বলেন তো কথাটা কার? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আমি আল্লাহকে ভয় করে তারা এই দুনিয়ার আলেম ওলামা যারা। আলহামদুলিল্লাহ বলেন। ছোট্ট একটা উদাহরণ খেয়াল করেন। দেশের নাম হলো আমেরিকা। বড় ভাই কোন রিকা? বিশাল একটা কনফারেন্স, জনসভা, ভিন্ন ধর্ম, মুসলিম ধর্ম, সকল ধর্মের ধর্মীয়, তার মানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আর্য,
ওয়ানাজ্য, ডোম, চাঁড়াল, মুচি, গ্যারো, সাঁওতাল, চাকমা সকল জাতের মানুষ সেইখানে আছে। সকল ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে বরকতের জন্য আজকে এইখানে কোরআনে কারিমের তেলাওয়াত করা হয়েছে। ওই জায়গাও বরকতের জন্য গীতা পড়া হবে, বাইবেল পড়া হবে, ত্রিপিটক পড়া হবে, জিন্দাবেস্তা পড়া হবে, অথর্ববেদ পড়া হবে, ঋগ্বেদ, সামবেদ, রামায়ণ, মহাভারত পড়া হবে, সব কিছু পড়া হবে। একটা গ্রন্থ শুধু পড়তে দিবে না, মুসলমানদের গ্রন্থ বাজার নামটা কি? শুধু কোরআন পড়তে দিবে না। মুসলমান যারা দ্বীনের প্রতি অটল তারা, মুসলমান যারা কোরআনে কারিমের তেলাওয়াত পছন্দ করে তারা না না। মুসলিম লিডার যিনি দাঁড়িয়ে গেলেন তিনি চিন্তা করলেন না, আন্দোলন না করলে টিকে থাকা যাবে না। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। মারহাবা বলেন। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। মারহাবা। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। আওয়াজ করে বলো ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। মারহাবা বলে। মুসলিম লিডার দাঁড়িয়ে গেছে, মুসলমান মায়ের সন্তানেরা কোরআন পড়তে দিবে না যেখানে, মুসলমান থাকবো না সেখানে। আল্লাহু আকবার বলেন। মুসলমানগুলি নেতার পিছনে পিপিলিকার দলের মতো বিদায় হয়ে চলে যায়। সঞ্চালক যিনি বড় জ্ঞানী মানুষ, তিনি সভাপতি সাহেবের কাছে ছুটে যায়, নজর করে দেখেন মুসলমানরা কিন্তু চলে যাচ্ছে। কেন? বলে কোরআন পড়তে দিবেন না সেই জন্য চলে যায়। বলে না না না, মুসলমান চলে গেলে অনুষ্ঠান বাতিল হয়ে যাবে, তাহলে কি করা যায়? বলে মুসলমানদের একটু কোরআনে কারিমের তেলাওয়াতের সুযোগ করে দেওয়া যায়। লুকমি সঞ্চালক বলছে তাকাও এদিকে তাকাও, 3 মিনিট সময় দাও, বেশি দিও না। অন্যান্য গ্রন্থ পড়ার জন্য লম্বা সময়, কোরআন পড়ার জন্য মাত্র 3টা মিনিট সময়। ভালোবেসে বন্ধুর মতো, ছোট ভাইয়ের মতো মোহাব্বত করে বলছি আপনাদের, আমাদের বাংলাদেশের কথায় বলছি। আরবি শিখবে 500 টাকা বেতন, ইংরেজি, অঙ্ক, নাচ গান শিখবে 5000 10,000 টাকা বেতন। কোরআন শিখবে মাত্র 500, তাও 6.5 মাস বাকি। বলে হুজুর টাকা হালাল করে নিয়ে না না না, বাংলা শিখবো আমরা, দুনিয়াতে বাংলা শেষ। লম্বা লম্বা অঙ্ক দুনিয়াতে শেষ। ইংরেজির আটুস ফুটুস এত কত দাম নাই, কারণ আমেরিকার মুচি মেথর যারা, তারাও ইংরেজিতে কথা বলে। বড় ভাই কথা বলে। তার মানে এই যত কথা বললাম, দুনিয়াতে আর দৌড় শেষ। একটা ভাষা যার দুনিয়াতে দৌড় শেষ হবে না, আর আখিরাতেও দৌড় শেষ হবে না, ওই ভাষার নাম হলো আরবি। হুঙ্কার মেরে বলেন আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবিকে, বড় ভাই তাকান, আরবিকে 3টা কারণে ভালোবেসো। কয়টা কারণে? 3টা কারণে মুখস্থ করি। 1 নাম্বার, আনা মুহাম্মাদুন আরবি। ও দাদা বলেন, আমাদের নবীজির মুখের ভাষা কি ছিল? আরবি। নবীজির ভাষা আরবি। আল কুরআন আরবি, আল্লাহর কোরআনে কারিমের ভাষাগুলি আরবি। ওয়াল জান্নাতু লিসানুন আরবি, আর জান্নাতীদের মুখের ভাষাও হবে আরবি। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি মানুষগুলি জাহান্নামীদেরকে, তাকান, বিকাল বেলায় বারান্দায় আসবে, জাহান্নামীরা পুড়ে 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 বারান্দার দিকে আসবে নিঃশ্বাস নেবার জন্য।
দুই পক্ষের দেখা হবে। জান্নাতি মানুষগুলি জাহান্নামীদেরকে বলবে, আনিল মুজরিমিন, ও জাহান্নামীরা গো, মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদের এই সাকর নামক জাহান্নামের মধ্যে নিয়ে আসলো? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। নাউযুবিল্লাহ বলেন। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, অভুক্ত অনাহারীকে খাবার দিতাম না। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, আমরা গীবত সমালোচনা ছাড়তাম না। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আল্লাহর দিনকে শুধু মিথ্যাই মনে করতাম। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর গোলামেরা, নবীর উম্মতেরা, এবার এই 3 মিনিট সময় যখন হয়েছে, সঞ্চালক ডাক দেন মুসলিম লিডার, সময় 3টা মিনিট। আল্লাহর গোলাম নিশ্চুপ দাঁড়িয়ে গেল। ময়দানে একজন বিজ্ঞ আলেম আছেন, কারি সাহেব আছেন, তার দিকে নজর করে বলেন, হুজুর ধর্মীয় ব্যাপারে আপনার জ্ঞান বেশি, বলেন থাকবো নাকি চলে যাব? আল্লাহর গোলাম ডাক দিয়ে বলেন, না না, যাবার দরকার নাই, সময় মোটেই ছিল না। না থাকার সময় থেকে যে মালিক 3টা মিনিট সময় ব্যবস্থা করেছেন, ওই আল্লাহ যদি চান এই 3 মিনিটকে আমার আল্লাহ টান মেরে 30 মিনিট বানিয়ে দিতে পারে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ আমার, সবাই বসে গেল। লক্ষ্য করেন, গীতা পড়ার জন্য একজন, বাইবেল পড়ার জন্য একজন, ত্রিপিটক পড়ার জন্য একজন, চিন্তাবেস্তা পড়ার জন্য একজন, ঋগ্বেদ, সামবেদ, রামায়ণ, মহাভারত, ভগবান গীতা সব পড়া হয়ে গেল। সর্বশেষ তেলাওয়াত করা হবে কোরআনে কারীম। আল্লাহর গোলাম আস্তে আস্তে করে মঞ্চের দিকে আসে। ইন দ্য মেন টাইম ইহুদির দিকে তাকায়, এই দাদা নড়াচড়া করা যাবে না। খ্রিস্টানের দিকে তাকায়, বন্ধু হই হুল্লোড় করা যাবে না। বৌদ্ধর দিকে তাকায়, দাঙ্গা হাঙ্গামা করা যাবে না। জৈনর দিকে তাকায়, খবরদার কোনো বিকট আওয়াজ করা যাবে না। এই সকল প্রশ্নের জবাব এক কথায়, কেন? এই কেনর মানে হলো, ভিন্ন ধর্মের মানুষ হওয়ার কারণে আল্লাহর কোরআন কোনোদিন শুনি নাই, তবে জানতে পেরেছি আল্লাহর কোরআনে কারীমের মধ্যে ওই আল্লাহ নাকি মধু ঢেলে রেখেছে। আজকে যখন সুযোগ পেয়েছি, আমরা নিশ্চুপ থাকব, ভিন্ন কোনো চিন্তা করব না। এই সুযোগে আল্লাহর কোরআন শুনে কলিজারা ঠান্ডা করে নিতে চাই। সুবহানাল্লাহ বলেন। দরদের ভাইয়েরা, আমার বন্ধুরা, এখানে ছোট্ট 2টা পয়েন্ট বলে যায়। 1 নাম্বার, আমার নজরে ভিন্ন ধর্মের মানুষ হলো লোকগুলো কিছুটা ভালো ছিল, কারণ কোরআন শোনার জন্য তাদের মন ছিল। আবু জেহেল, আবু লাহাব দিনের বেলায় রাসূলের বিরোধিতা করেছে, রাত্রি বেলায় নবীর বাড়ির দেয়ালের কাছে কান লাগিয়ে দিয়ে আল্লাহর হাবিবের কণ্ঠে কোরআনের তেলাওয়াত তারা শুনেছে। আল্লাহু আকবার বলেন। আর আমার বাংলাদেশের মধ্যে আবু জেহেল, আবু লাহাবের প্রেতাত্মা আছে কিছু, ওদের চাইতে এত বেশি খারাপ। দিনেও কোরআনের বিরোধিতা করে, রাত্রি বেলাতেও কোরআনের বিপক্ষে কথা বলে, আছে না নাই? একান্ত আপন জনেরা আমার, এবার আসেন। মানুষগুলো নিশ্চুপ বসে, মাথায় পাখি বসলে মানুষ যেন নিশ্চুপ থাকে, কারণ নড়াচড়া করলেই পাখি উড়ে চলে যাবে। পিন পতন নিরাপত্তা, কিপ সাইলেন্ট হয়ে নিশ্চুপ বসে আছে। আল্লাহর গোলাম মঞ্চের দিকে আসে, সঞ্চালক বলে, মা ইসমুক, নাম কি? বলছে, আনা কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ। আইনাল বিলাদ, দেশ কোথায়? বলছে মিসর। মারহাবা বলে। Come here, sit down or sit. Look me, you have only 3 minutes. ইকরাউল কোরআন। মঞ্চে বসেন, চেয়ারে বসেন, সময় কিন্তু 3 মিনিট লম্বা করবেন না। একটা কথা মাথায় রেখেন, এই 3 মিনিটের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর গোলাম মঞ্চে বসার পরে মুহূর্তেই তেলাওয়াত শুরু করে না, আস্তে করে মাথাটা উঁচু করে দেয়। আসমান জমিনের মালিক আল্লাহর সাথে ঠোঁট নড়িয়ে কি কি যেন বলে। বাজান বলবেন, সাহায্য করার মালিককে। বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন।
তিনি তোমাদের মালিক, তিনি তোমাদের মাওলা। আমাদের মাওলা হলেন আল্লাহ, ওহুয়া খৈরুন নাসিরিন, আর আল্লাহ আমাদের জন্য উত্তম সাহায্যকারী। আবার বলছি, দরগা, দুর্গা, খাজা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা, লাঠেল বাবা, গাছাল বাবা, রশি বাবা, দড়ি বাবা কেউ সহযোগিতা করতে পারে না। উত্তম সাহায্যের মালিককে। নিশ্চুপ বসে আবার আসমানের দিকে নজর করে আল্লাহ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, হুয়াস সামিউল আলিম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সমস্ত ক্ষমতা তোমার কাছে জমা, সব মান সম্মান ইজ্জত তোমার কাছে জমা। মালিক রে, তুমি সব শোনো, তুমি সব দেখো, তুমি সব জানো, আর তুমি সকল কিছুর উপরই ক্ষমতাবান। কাজেই আজকে তোমার কাছে ফরিয়াদ করি, এই আমেরিকার বহু আনাচে কানাচে বহু জায়গায় কোরআনে হাকিমের তেলাওয়াত করেছি, তোমার কাছে কিছু চাইনি। আজকে দুইটা জিনিস তোমার কাছে চাই। এক নাম্বার, আল্লাহ ওরা সময় দিয়েছে 3 মিনিট, আমি যখন কোরআনে হাকিমের তেলাওয়াত করব, মালিক তুমি তোমার কুদরত দ্বারা এই 3 মিনিট সময়কে টান মেরে লম্বা করে 30 মিনিট বানিয়ে দিও। জবান খুলে বলেন আমিন। 2 নাম্বার, রব্বুল আলামিন নূরুন আলা নূর, নূরুন আলা নূর, ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। আল্লাহ সারা জীবন শুনে আসছি তোমার কোরআনে কারিমের মধ্যে নূর আছে, আলো আছে, কোনো দিন দেখার সৌভাগ্য হয়নি। মালিক রে, আমেরিকার মধ্যে হাজার হাজার কাফের বেঈমান বিধর্মী মানুষগুলির সামনে ওরা অন্যান্য গ্রন্থ পড়ার জন্য লম্বা সময় দিল, কোরআনকে চ্যালেঞ্জ করে মাত্র 3 মিনিট সময় দিল। আমি যখন কোরআনে কারিমের তেলাওয়াতে টান দিব, আসমান জমিনের মালিক আল্লাহ, ওই সময় তুমি তোমার কুদরতে তোমার কোরআনের নূরকে জ্বালিয়ে দিও। হাজার হাজার কাফের বেঈমানের কলিজায় যেন কোরআনের আলোটা টাস 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 করে বাড়ি লেগে যায়, মুহূর্তের মধ্যে ওরা যেন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়।